নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কৃষক বন্ধু ভার্সেস যুব শক্তি, কোনটিতে আপনি টাকা নিতে চাইছেন? এখনো পর্যন্ত যারা যারা কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন, এই মুহূর্তে ভেরিফিকেশন চলছে। এখনো পর্যন্ত যারা যারা ভেরিফিকেশন করেননি, একটু দাঁড়িয়ে যান, কারণ যুব শক্তি প্রকল্পে ফর্ম ফিল আপ শুরু হবে কিছুদিন পরে। টাকা দেওয়া শুরু হবে অক্টোবর মাস থেকে। অক্টোবর মাস থেকে যুব শক্তি প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে, যেখানে প্রত্যেক যুবক যুবতীরা টাকা পাবেন বছরে 36,000 টাকা। বছরে 36,000 টাকা, অর্থাৎ মাসে 3,000 টাকা করে পাওয়া যাবে। প্রত্যেক যুবক যুবতী যাদের বয়স হচ্ছে 21 থেকে 40 বছরের মধ্যে, আগে ছিল হয়তো সেটা 45 বছর হতে পারে, 21 থেকে 40 বছর বা 45 বছরের মধ্যে যে সমস্ত বাংলার যুবক যুবতী আছেন, তারা কিন্তু যুব শক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন এবং বছরে এই টাকাটা কিন্তু পাবেন। মাসে 3,000 টাকা, অর্থাৎ বছরে কিন্তু 36,000 টাকা পাবেন আপনি এই যুব শক্তি প্রকল্পের থেকে। এবং কৃষক বন্ধু প্রকল্পে আপনি বছরে সর্বাধিক 10,000 টাকা পাবেন, সর্বাধিক বছরে 10,000 টাকা পাবেন। এবং যদি আপনার 1 একরের কম জমি থাকে, তাহলে তো আপনি বছরে সর্বাধিক 4,000 টাকা কিন্তু পাবেন, 2,000 করে। আর যদি আপনার 1 একরের বেশি জমি থাকে, তাহলে কিন্তু আপনি 1 একর বা তার বেশি জমি থাকলে আপনি কিন্তু সর্বাধিক 10,000 টাকা বছরে পাবেন কৃষক বন্ধু থেকে, ঠিক আছে। এবং যদি পিএম কিষাণ থাকে, তাহলে কিন্তু 9,000 টাকা পাবেন, মানে টোটালে মিলে 19,000 টাকা পাবেন আপনি বছরে, ঠিক আছে। 19,000 টাকা পাবেন বছরে কৃষক বন্ধু এবং পিএম কিষাণ মিলে, দুটো মিলে। এবং যুব সাথীতে কিন্তু বা যুব শক্তিতে আপনি কিন্তু বছরে 36,000 টাকা পাচ্ছেন। এবারে প্রশ্ন হচ্ছে আপনি কোনটার জন্য আবেদন করবেন, কারণ এর আগে আমাদের যে যুব সাথী প্রকল্প ছিল, সেখানে কিন্তু পরিষ্কার করে ঘোষণা হয়েছিল যে অন্য কোনো সামাজিক প্রকল্প থেকে টাকা পেলে কিন্তু যুব সাথী প্রকল্পের টাকা পাওয়া যাবে না। হয়তো সেই নিয়মটা এবারও চালু থাকতে পারে যুব শক্তির ক্ষেত্রে, যে অন্য কোনো সামাজিক প্রকল্পের টাকা পেলে কিন্তু সেই যুব শক্তিতে আবেদন করা যাবে না। তাহলে কিন্তু আপনার অনেক বড় লস হয়ে যাবে। আপনি কৃষক বন্ধুতে 10,000 টাকা পাবেন যদি আপনার জমি থাকে, ঠিক আছে, 10,000 টাকা পাবেন। আর এবং আপনি যুব সাথীতে কিন্তু বা যুব শক্তিতে আপনি কিন্তু 36,000 টাকা পাবেন বছরে। আর এই মুহূর্তে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু ভেরিফিকেশন চলছে। যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, পিএম কিষাণের টাকা পান না, তাদের জন্য সে ভেরিফিকেশন চলছে। ভেরিফিকেশন করলে আপনাদের কিন্তু পিএম কিষাণের টাকা দেওয়া হবে ভেরিফিকেশন কমপ্লিট হলেই। এবং কৃষক বন্ধুর টাকা আপনি কিন্তু সেই পরের মাসে, অর্থাৎ মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে পরের মাসে টাকা ঢুকবে, জুলাইয়ে কমপ্লিট হয়ে গেলে ভেরিফিকেশন, অর্থাৎ আপনি কিন্তু আগস্ট মাস থেকে হয়তো টাকা পেয়ে যাবেন কৃষক বন্ধু। তো আপনি ভেরিফিকেশন কি করবেন, এটা কিন্তু প্রশ্ন হচ্ছে। দেখুন, আমি আমার মতামত অনুযায়ী বলছি যে ভেরিফিকেশনটা এখন না করাটাই বেটার হবে। যদি মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেন, নতুন নিয়ম নিয়ে চলে আসেন যে অন্য কোনো সামাজিক প্রকল্পের টাকা পেলে যুব শক্তিতে টাকা পাওয়া যাবে না, তখন কিন্তু আপনি অনেক বড় সমস্যায় পড়ে যাবেন, ঠিক আছে। মানে আপনাকে 10,000 টাকা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে বছরে, আপনি আর সেই মাসে 3,000 টাকা সেটা পাবেন না, বছরে 36,000 টাকা সেটা কিন্তু আপনি আর পাবেন না, ঠিক আছে। অতএব আর কিছুটা দিন থেমে যান, যুব শক্তির প্রকল্পের ফর্ম ফিল আপটা হয়ে যাক, সেখানে কি নতুন ঘোষণা করা হচ্ছে, তারপর আপনি যদি যুব শক্তিতে অন্য প্রকল্পের টাকা পেলে যদি না পাওয়া যায়, তখন তো আপনি সমস্যায় পড়ে যাবেন, ঠিক আছে। অতএব একটু থেমে যান। আর যদি তখন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী যে অন্য প্রকল্পের টাকা পেলে সেই যুব শক্তির প্রকল্পের টাকা পাওয়া যাবে, তাহলে পরবর্তীতেও কিন্তু ভেরিফিকেশন হবে, ঠিক আছে। চিন্তার কোনো কারণ নেই, এই সমস্ত প্রকল্পের কাজ চলতেই থাকবে। অফলাইনে যদি হয় একটা নির্দিষ্ট সময় দেবে, আর যদি অনলাইনে হয় যে কোনো মুহূর্তে আপনি করতে পারবেন, ঠিক আছে। অতএব পরবর্তীতেও আপনি কৃষক বন্ধুর জন্য আবেদন করতে পারবেন, কৃষক বন্ধুর জন্য সে আপনি ভেরিফিকেশন করতে পারবেন। কিন্তু যুব শক্তিতে আপনি নামটা বাদ করতে গেলে অনেক সমস্যা আছে, পরবর্তীতে নাম সে তুলে নেওয়াটা একটা সমস্যা হয়ে যাবে, কিংবা প্রথমেই হয়তো আপনি আবেদন করতে পারবেন না, তখন একটা আপনি চিন্তায় রাতের ঘুম উড়ে যাবে আপনার, যে কি হলো, সবাই এত টাকা পাবে আমি পাবো না, ঠিক আছে। অতএব আর কিছুদিন দাঁড়িয়ে যান, একটু অপেক্ষা করে যান,
যে যুবশক্তির ফর্ম ফিল আপ আর কিছুদিন পরে কিন্তু শুরু হয়ে যাবে। হ্যাঁ, কারণ অক্টোবরে টাকা দেওয়া শুরু হবে, অক্টোবরে চালু হবে বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই আমাদের যেদিন বাজেট ঘোষণা হয়েছিল সেদিনই কিন্তু ঘোষণা করে দিয়েছেন অক্টোবরেই চালু হবে। সেটা একদম আপনাদেরকে আমি 100% গ্যারেন্টির সাথে বলছি, কারণ মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন, সেই একজন হোক দুজন হোক টাকা কিন্তু মুখ্যমন্ত্রী ঢুকিয়ে দেখাবেনি। হ্যাঁ, যেরকম সে অন্নপূর্ণার কেউ কেউ আগের মাস থেকে পাচ্ছে, কেউ আবার এই মাসে পাচ্ছে, কেউ আবার এখনো পায়নি, এরকমই হবে অক্টোবর কিছু, ঠিক আছে, কিছুটা পরিমাণ টাকা ঢুকে যাবে। তো এটাই কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট, আপনাদেরকে বলার ছিল যে আপনি যুবশক্তি নেবেন নাকি কৃষক বন্ধু নেবেন। আশা করছি আমার সেই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, ঠিক আছে, এবং অবশ্যই কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত রকম গুরুত্বপূর্ণ খবর, আপডেট, প্রকল্পের আপডেট, চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই খবরগুলি জানতে পারে। ওকে, তো চলুন দেখা হবে নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।